তাদের জন্য যারা আমার উপর রাগ করে রয়েছে বেসিক্যালি। 1 আর 2 মিস হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমি শুরুই করেছি যে রিপোর্টগুলো নিয়ে, প্রথমে 3 এসে তারপরে 4 এসে, তো আমি সেইভাবেই সেই প্রোটোকল মেনটেন করে 3, 4, 5, 6 এভাবে করছিলাম, 7 অবধি করেছি। তো এখন আমি যেটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 1, ঠিক আছে? 1, 2 করবো, আবার 8, 9টা আমি এটার পরে দেবো। তো পার্সোনাল উইয়ার অ্যানালাইসিস করে যাদের 1 বেরোচ্ছে কীভাবে করবেন আর বলবো না, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল কসমিক ফ্লো, সেখানে যে প্লেলিস্ট রয়েছে নিউমেরোলজি, সেখানে আপনারা পেয়ে যাবেন হাউ টু ক্যালকুলেট ইউর পার্সোনাল ইয়ার। আপনারা পার্সোনাল ইয়ার, আপনাদের পার্সোনাল মান্থ, মানে ডেট কিভাবে ক্যালকুলেট করতে পারবেন, সেটা সমস্ত ভিডিওটা রয়েছে, সেটা শিখে নেবেন, দেখে নেবেন, এবং আপনারা কিন্তু এটা চেক করে নেবেন যে পার্সোনাল ইয়ার আপনাদের 1 হচ্ছে কিনা। তো 1 হলে তো ডেফিনেটলি 2026 ইটসেলফ আপনাকে 1-এর ভাইব্রেশন দিচ্ছে। এছাড়াও নর্মালি আপনি পার্সোনাল ইয়ারও যদি আপনার নিজস্ব বছর, নিজস্ব যে বছরটা 2026-এর জন্য, সেটাও যদি আপনাকে 1 প্রোভাইড করছে, তাহলে ডেফিনেটলি ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাবল মাস্কুলিন এনার্জি, কিন্তু এনার্জিকে ঠিকঠাক করে ব্যালেন্স না করলেই রাগ, ঠিক আছে, অনেক কিছুই কিন্তু মিস হয়ে যেতে পারে, অনেক অপরচুনিটি মিস হয়ে যেতে পারে। তো সেই জন্য বলার তো আছে অনেক কিছুই। যখন আমি 2026-এর ডিটেলস ভিডিও করবো, এটা আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে? সেই রেমেডিসগুলো অবশ্যই ফলো করবেন, কারণ ওটা জেনারেল ডেফিনেটলি ফর অল, এবং আপনাদের যেহেতু পার্সোনাল ইয়ারও 1 বেরোচ্ছে, আপনাদের কিন্তু ফলো করতেই হবে। তো প্রথমে বুঝিয়ে বলি যে 1 মানে হচ্ছে সান, ঠিক আছে, ফাদার ফিগার। তো আমাদের বাড়ির নর্মালি কি হয় যে আমাদের সমাজে যে বাবার কথা সবাই মেনে চলে, ঠিক আছে, বাবা যা বলছেন সেটা সবাই করছে, ঠিক আছে? তো আমরা তাদেরকে প্যারাডাইজ করি, ঠিক আছে, আমাদের রেসপেক্টের জায়গা থাকে। তো সান ডেফিনেটলি আমাদের জন্য সব থেকে রেসপেক্টের জায়গাতেই আছে, অনেক কিছুতে আমাদের ধরা ছোঁয়ার বাইরে, বেশি ধরতে গেলে আমরাই পড়ে যাব, ঠিক আছে? তো ফায়ার এনার্জি, তো প্রথম কথা মনে রাখতে হবে এটাই যে যাদের 1 হচ্ছে তাদের মধ্যেও কিন্তু ফায়ার এনার্জি পুশ করছে ইউনিভার্স। তো সেই জন্য ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখা ভীষণভাবে প্রয়োজন, নিজেকে ব্যালেন্স রাখা ভীষণভাবে প্রয়োজন। বেশি যদি এমন কোনো সিচুয়েশন থাকছে যে রাগ হয়ে যাচ্ছে বা কিছু, নিজের রাগকে ঠিকঠাক করে ব্যালেন্স করা প্রয়োজন, যে না খুব বেশি এমন টেম্পারমেন্ট দেখাবো না যাতে আমারই ক্ষতি হয়। কারণ আমি যদি কারোর উপর রাগ করছি, তার মানে আমার তো ঠিকঠাক মানে আমার ধরুন অ্যাড্রিনালিন বেড়ে গেল, ঠিক আছে, এমন রাগ হলো, উত্তেজিত হয়ে যাচ্ছি আমি, আমার কিছু কেমিক্যাল কম্পাউন্ড এমন বডিতে সিক্রিয়েট করবে যেটা আমাকে কি করবে না, আমাকে মানে সবসময় একটা ফায়ার এনার্জির মধ্যে রাখছে। তো আমার ঘুম পাবে না, মানে আমার মধ্যে কামনেস ক্রিয়েট করবে না, সবসময় একটা উত্তেজনার মধ্যে রাখবে, এবং সেটা কিন্তু ডেফিনেটলি ভালো নয়। কারণ আমাদের অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ এই দুটো ফেজের মাঝামাঝিতে কিন্তু ব্যালেন্স করতে হয়, না হলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো। তো নিজের বদমেজাজ, রাগ, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আর যেটা করতে হবে, রেমেডি বলি, ঠিক আছে? রেমেডির মধ্যে যেটা প্রথমেই পড়ছে সেটা হচ্ছে সূর্য নমস্কার, ঠিক আছে? সূর্যকে নমস্কার করতেই হবে। আপনারা যে ধর্মেরই হন না কেন, নর্মালি এক্সারসাইজ করবেন, ঠিক আছে? এক্সারসাইজ করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, এবং সানলাইটের মধ্যে করবেন, ঠিক আছে? সান যে এনার্জি, সেই সান এনার্জিকে, এটা যার পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস আমার যে ক্লায়েন্টের 1 এসছে, তার রেমেডি হিসেবে আমি লিখে দিচ্ছি, এবং আপনাদের জন্য, প্রত্যেকের জন্য প্রযোজ্য যাদের 1-এর ভাইব্রেশন আছে, ঠিক আছে? টেক কেয়ার অফ ইউর ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? নিজের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, সেটাকে ঠিকঠাক রাখতে হবে। চেষ্টা করবেন ভেজ ফুড বেশি করে খেতে, ঠিক আছে? আর নিজেকে লাইট রাখার চেষ্টা করবেন, সান এনার্জি নেবেন, শুয়ে থাকবেন। যদি এক্সারসাইজ করতে ভালো না লাগছে, সূর্যের আলোর নিচে শুয়ে থাকবেন। মর্নিং যা কিছুই বলছি উইদিন 9:30 AM কমপ্লিট করবেন। এক্সারসাইজ করতে পারেন, যোগা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, হিলিং করতে পারেন, যা কিছুই করছেন। হিলিং যদিও ঘরে বসে করা যায়, ঠিক আছে, মুন পাওয়ার সেক্ষেত্রে বেশি লাগে, বাট সান পাওয়ারের আরও বেশি করে সান এনার্জিকে নিজের মধ্যে নিতে, ইনভোক করতে, নিজের ন্যাভেলে সানলাইটকে ঢোকানোর চেষ্টা করবেন। আচ্ছা, এটা সবার জন্য বলছি যাদের ভিটামিন ডি এর অভাব, ঠিক আছে, এই বছরটাকে কাজে লাগান, বেশি করে সান এনার্জি নিন নিজের শরীরে, ঠিক আছে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে যারা রয়েছেন, যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে, যাদের হাঁটতে চলতে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, বনে প্রবলেম হয়ে রয়েছে, তারা সান এনার্জিটাকে ভালোভাবে নিতে, সবার জন্য বলছি, নট ফর অনলি পার্সোনাল ইয়ার যাদের 1 এসছে, বা কারণ 2026 আপনাকে নাম্বার 1 প্রোভাইড করছে, ঠিক আছে? ভালো জায়গাতে ভালোভাবে থাকবেন, ঠিক আছে? লাইক এটা মনে করবেন যে
ইউ আর দ্য পাওয়ার, ঠিক আছে? পাওয়ার আমার মধ্যে আসবে বা কিছু না, ঠিক আছে? ইউ আর দ্য কিং অর ইউ আর দ্য কুইন। সো আমি সবার থেকে আলাদা, মানে আলাদা না আমি কিছু নেগেটিভ করছি, আই এম ইউনিক। সো ইউ হ্যাভ লিডারশিপ কোয়ালিটি, ঠিক আছে? সো ইউ ক্যান বিল্ড ইউর এম্পায়ার, ঠিক আছে? তো সেই জন্য হতে পারে একটু লোনলিনেস, হতে পারে সবার সাথে মতের মিল হচ্ছে না, কারণ যে ইউনিক হয়, যে স্পেশাল হয়, সে জেনারেল হয় না, রাইট? তার মানে এই নয় যে আমি ভুলভাল কথা বলছি কোনো কমিটিতে, কোনো মিটিংয়ে নেগেটিভ আমার মুখ থেকে বেরোচ্ছে এবং আমি নিজেকে কিং ভেবে বা কুইন ভেবে রয়েছি, সেরকম নয়। আপনাকে এটা বুঝতে হবে যে সবাই আপনাকে কি চোখে দেখছে, সবাই কি আপনাকে মানছে। একটা বনের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে রাজা সিংহ হয়, রাইট? তো সিংহ সবার সাথে অত একা একা একটু থাকতে অভ্যস্ত, ঠিক আছে? একা একাই চলে। সে হয়তো যখন মিটিং হচ্ছে, মানে আমরা যেরকম নর্মাল লাইক কোনো অ্যানিমেশন বা এরকম কোনো মুভি ইত্যাদিতে দেখে থাকি, সে এটাও কথা বলে দিল, সবাই শুনছে, ঠিক আছে, কিন্তু ঝুন্ডে সে যায় না, শেয়ালের মতো নয়, কুকুরের মতো নয়, ঠিক আছে? তো সে একা থাকে। তো যদি কোনো এমন কিছু হচ্ছে যে লোকে আপনাকে মানে কিন্তু লোকে আপনাকে একটু সাইডও করছে, কোনো ব্যাপার না, ঠিক আছে? ওটা আপনার কোয়ালিটি। ইউ আর ইউনিক অ্যান্ড ইউ আর স্পেশাল, এটা মাথায় রাখবেন। আলাদা করে যদি কেউ কিছু জানতে চান আমাকে মানে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, কারণ যাদের বার্থ নাম্বার লাইফ পাথ নাম্বার 1-এ যায় তাদের একটু কনজুগাল লাইফের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে, কারণ অটোমেটিক্যালি তাদের মধ্যে ডমিনেটিং নেচার ক্রিয়েট হয়, রাইট? ম্যাসকুলিন এনার্জি তাদের মধ্যে ক্রিয়েট হয়। তো সেই জায়গা থেকে কিছু মানে ওই অন্য মানুষটি যে আপনার পার্টনার, সে আপনাকে সবসময় মানবেই বা কেন যে আমাকে ডমিনেট করুক, ঠিক আছে? তো সেটাও ব্যালেন্স করা যায়। তো এক্ষেত্রে পার্সোনাল ইয়ার যাদের 1 সেরকম কিছু খুব একটা না হলেও, বাট যেহেতু জেনারেলি 1-এর নিজস্ব কিছু ভাইব্রেশন থাকে, তো সেই ভাইব্রেশনগুলো দেবে, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন। যা নেগেটিভ আছে সেটাকে ব্যালেন্স করার জন্য সানের যে পাওয়ারটা সেটাকে নিজের মধ্যে ইনভোক করতে হবে। তার জন্য যেটা বললাম যে ওই সূর্য নমস্কার, ফিজিক্যাল এক্সারসাইজ, এইগুলো করুন, নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিন, ঠিক আছে? আর যদি কালারের সাথে কানেক্ট করেন তাহলে ধরুন ইয়েলো, অরেঞ্জ, সামটাইমস রেড, এই ধরনের কালারের সাথে কানেক্ট করুন, তাহলে আপনার যে প্রতিপত্তি, আপনার যে অরা, সেটা আরও বেশি করে কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে? এই হলো আপাতত পার্সোনাল ইয়ার যাদের 1 হচ্ছে তাদের জন্য একটা জেনারেল রেমেডিস অ্যান্ড জেনারেল ভিডিও। আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, অন্যান্যদের সাথে শেয়ার করবেন, এবং আপনার যদি নিজের পার্সোনাল ইয়ার 1 না বেরোচ্ছে, তাহলেও যাদের 1 আপনি জানেন বা যাদের ডেট অফ বার্থ 1, তাদের সাথেও শেয়ার করতে পারেন, কারণ কিছু কিছু ক্যারেক্টার আমি বলেছি যেগুলো তাদের সাথে মিলবে, এবং তারাও নিজেদের পার্সোনাল ইয়ার চেক করে কিন্তু অন্যান্য যদি তাদের কোন ভাইব্রেশন, তারা কোন নম্বরের ভাইব্রেশন তারা পেতে চলেছে, তারা কিন্তু নিজেরাই সেটা বিচার করতে পারবেন। তো অন্যদের ভালো করবেন, সাথে আপনার নিজেরও ভালো হবে, ইউনিভার্স আপনাকে দেখবে। আজকের ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।